আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ভয়াবহ খারাপ অবস্থায় থাকা ব্যাংক বহির্ভূত 9টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আমানতকারীর টাকা ফেরত দিতে না পারা, উচ্চ খেলাপি ঋণ ও মূলধন ঘাটতি, এই 3 সূচকের ভিত্তিতে এসব প্রতিষ্ঠান চিহ্নিত করা হয়েছে। বন্ধের উদ্যোগ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আভিভা ফাইন্যান্স, FAS ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফরেস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, GSP ফাইন্যান্স কোম্পানি ও প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এর আগে গত মে মাসে খারাপ অবস্থায় থাকা 20টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স কেন বাতিল করা হবে না জানতে চেয়ে নোটিশ দেয় বাংলাদেশ ব্যাংক। সন্তোষজনক জবাব না পাওয়ায় 9 প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠান অবসায়নে সরকারের 9,000 কোটি টাকা লাগবে বলে জানা গেছে। অবসায়নের ক্ষেত্রে ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত এবং কর্মকর্তা কর্মচারীদের চাকরি বিধি অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে বলে জানা গেছে। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন সংশোধিত অধ্যাদেশে পূর্বে জারিকৃত অধ্যাদেশের মোট 11টি ধারায় পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সংশোধিত অধ্যাদেশে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নির্দিষ্ট কোনো ক্যাডারের পরিবর্তে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষায়িত জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন সরকারি কর্মকর্তাদের নিয়োগের বিধান রাখা হয়েছে। রাজস্ব নীতি বিভাগের সচিব হিসেবে সামষ্টিক অর্থনীতি, বাণিজ্য নীতি, পরিকল্পনা, রাজস্ব নীতি বা রাজস্ব ব্যবস্থাপনা কাজে অভিজ্ঞ সরকারি কর্মচারীকে নিয়োগ করা যাবে। অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞ কোনো যোগ্য সরকারি কর্মকর্তা নিয়োগের বিধান রাখা হয়েছে। এনবিআর এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে কোনো ক্যাডার থেকে আনতে পারবেন যিনি সচিব হবেন, 2টা উইং তো সেটা, বাট সেক্ষেত্রে আমরা দেখছি হলো তার যোগ্যতা, অভিজ্ঞতা এবং তাকে ন্যায্যতার ভিত্তিতে তাই সিলেকশনটা হবে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে 30.85 বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর BPM6 পদ্ধতি অনুযায়ী নেট রিজার্ভ এখন 25.86 বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, চলতি আগস্ট মাসের প্রথম 20 দিনে প্রবাসীরা 164 কোটি 20 লাখ ডলারের সমপরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের চেয়ে 11 কোটি 20 লাখ ডলার বেশি। গত বছর এই সময়ে রেমিটেন্স এসেছিল 153 কোটি ডলার। এ নিয়ে চলতি অর্থ বছরের জুলাই থেকে 20 আগস্ট পর্যন্ত দেশে এসেছে 412 কোটি ডলারের রেমিটেন্স। গত বছরের একই সময় রেমিটেন্স এসেছিল 344 কোটি 30 লাখ ডলার। সে হিসেবে আলোচ্য সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় 20%। ঢাকার বাজারে আগের 80 টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। ভারত থেকে আমদানি শুরু হলেও এর প্রভাব এখনো পড়েনি খুচরা পর্যায়ে। এছাড়া বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। স্থিতিশীল রয়েছে চালের দাম। অন্য বাজারের তুলনায় একটু কমে যারা রাজধানীর কারণ বাজারে আসেন তাদেরও স্বস্তি নেই। এখানেও সবজির দাম চড়া, ফলে মেঘে ঢাকা আকাশের কালো প্রতিচ্ছবিটা যেন ফুটে ওঠে ক্রেতার চেহারায়। শুক্রবার ছুটির দিনে ক্রেতা সমাগমের ভিড়ে দামটাও বেশ চড়া। পটল, করলা, ঢেঁড়স, চিচিঙ্গা, বরবটি, মিষ্টি কুমড়া কোনো কিছুই 60 থেকে 80 টাকার নিচে মিলছে না। সবকিছুই সুন্দর করে সাজানো গোছানো থাকলেও ক্রেতার পকেটটা ঠিক তার বিপরীত। আমরা তারপর তুলনামূলক কিনতে পারতেছি, খেতে পারতেছি, কিছু করতে পারতেছি, কিন্তু আমাদের চাইতে যারা নিচে আছে তাদের অবস্থা অনেক অনেক কঠিন। তারপর করলা হলো 80 টাকা, কাঁকরোল হলো 60 টাকা, পটল 60 টাকা। পেঁয়াজের ঝাঁজ কমছে না কিছুতেই। বৃষ্টি বন্যার অজুহাতে প্রতি কেজির দাম এখন 80 টাকা। দাম কি বলবো, প্রত্যেক তরকারির 10 টাকা 20 টাকা বেশি। যে দেশের তো মনে করেন সবজি আসে পাবনা, ইয়ারপাড়া, ওই যে রংপুর, এদিকে খেতে পানি বেশি, পানির কারণে মনে করেন উৎপাদন কম, এই কারণে দাম একটু বাড়তি। চালের দাম স্থিতিশীল রয়েছে আগের দামেই। ডালের দাম চড়া এখনো। সুস্থিরদায়ক নয়, কিন্তু আসলে এই বর্ষায় তো কৃষি নষ্ট হয়ে যাচ্ছে, কিছু করারও নাই।
আজকে গাড়ির সবগুলো এক লগে ঢুকাতে 150-120 খুচরা বিক্রি হতেছে, আর আমরা পাইকারি বিক্রি করছি 80 টাকা, 90 টাকা, 100 টাকা। কারণ বাজারে গরু 760 টাকা ও খাসির মাংস 1200 টাকায় বিক্রি হচ্ছে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। আশুলিয়ার পল্লী বিদ্যুৎ কাঁচাবাজার থেকে এবারে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এম এ হালিম। হালিম, বাজারে পেঁয়াজ ও সবজি সহ অন্যান্য পণ্যের দরদাম নিয়ে আমাদের বিস্তারিত জানান। সুমনা, রাজধানীর যে মার্কেটের আপনি এতক্ষণ যে বাজার দর শুনছিলেন, তার চেয়ে কিন্তু এই যে রাজধানীর সন্নিকট যেটি সাভারের পল্লী বিদ্যুৎ আমি এখন রয়েছে, সেখানে কিন্তু কিছুটা কিন্তু স্বস্তির খবর রয়েছে। এখানে যে পেঁয়াজের দাম সেটি কিন্তু কেজি প্রতি 5 টাকা বেড়েছে গত সপ্তাহ থেকে, এবং সে তুলনায় অন্যান্য যে সবজির দাম সেগুলো কিন্তু স্থিতিশীল রয়েছে। এবং আপনি জানেন যে এই রাজধানীর অতি সন্নিকটে যে শিল্পাঞ্চল যে আশুলিয়া, কিন্তু এখানে সকাল থেকে কিন্তু যারা এখানে যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু আজকে শুক্রবার দিনটিকে তাদের বাজার হিসেবে বেছে নেয়। এবং এখানে অস্বস্তির খবর হচ্ছে যে আজকে কিন্তু সেই চালের বাজার যেটি বলছিলেন আপনি, চালের বাজার কিন্তু প্রতি বস্তা প্রতি কিন্তু 30 থেকে 40 টাকা বেড়েছে। কিন্তু অস্বস্তির খবর হচ্ছে এখানে যে আটা, সেই আটার কিন্তু বস্তা প্রতি কিন্তু 3 থেকে 400 টাকা কেজি যেটি বেড়েছে, সেটি হচ্ছে একটি যেটি যারা এই কাটা ক্রয় করতে আছে তাদের একটি বোঝা। এবং মাংসের বাজার যেটি বলছিলেন, সে মাংসের বাজার কিন্তু একই অবস্থায় রয়েছে, এখানেও কিন্তু 1100 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং এখানে আমরা যেটি দেখতে পেয়েছি, যেটি বাজার ঘুরে প্রতি কেজি বেগুন যেটি 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং সেটি গত সপ্তাহের থেকে কিন্তু 20 টাকা কমে বিক্রি হচ্ছে। তাছাড়া করলা কিন্তু এখানে সেই 80 টাকা দরে কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যেটি আমরা দেখতে পেয়েছি, যেটি আপনার মুরগির বাজারে যেটি রয়েছে, সেখানে কিন্তু ব্রয়লার মুরগি এবং সেই সাথে সোনালী মুরগি সেগুলো কিন্তু আপনার গত সপ্তাহের মতো সেটি বিক্রি হচ্ছে। কিন্তু মাছের বাজারে কিন্তু সুখবর রয়েছে। ইলিশ মাছ যেটি মিডিয়াম যেটি আকার ভেদে, যেটি 700 থেকে 800 গ্রাম ইলিশ, যেটি 1600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে 1800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু আজকে আমরা 200 টাকা কমে দেখতে পাচ্ছি। এবং শাকসবজির যে বাজার সেটি কিন্তু আমরা যেটি আলু 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যেটি। এবং এছাড়া কিন্তু আমরা দেখতে পেয়েছি আদা এবং রসুন, সেটি আদা 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং তাছাড়া আমরা কাঁচা বাজারে যদি আসি, সেখানে কিন্তু আমরা দেখতে পাই যেটি, তাছাড়া চালের বাজারটাও আপনি যেটি আমরা দেখতে পেয়েছি যে বৃদ্ধির কথা। সব মিলিয়ে আমরা কাঁচা বাজার এবং সেই সাথে মাংস এবং অন্যান্য বাজারের মধ্যে অস্বস্তির খবর হচ্ছে, যেটি আপনাকে একটু আগে বললাম, সেটি হচ্ছে যে এই ডালের যে বাজার, সেই ডালের বাজার দেশি যে মসুরের ডাল সেটি কিন্তু 20 থেকে 30 টাকা কেজি ধরে বেড়েছে। এবং তাছাড়া অন্যান্য যে সবজি থেকে শুরু করে সেগুলো কিন্তু স্থিতিশীল রয়েছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে এই আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে সর্বশেষ। সুমনা। হালিম, আপনাকে ধন্যবাদ। হস্তশিল্প পণ্য তৈরি করে সফল হয়েছেন দিনাজপুরের নারী উদ্যোক্তা শামীমা নাসরিন। তার তৈরি ব্যতিক্রমী পণ্য বিক্রি হচ্ছে অনলাইন ও অফলাইনে। দেশের গণ্ডি ছাড়িয়ে যাচ্ছে বিদেশেও। বৃত্তাকার কাঠামো যা মাকড়সার জালের মতো বোনা হয়, তাতে যুক্ত করা হয় পালক, পুঁতি সহ নানা উপকরণ। সবকিছুর সমন্বয়ে তৈরি হস্তশিল্পটির নাম ড্রিম ক্যাচার। গৃহসজ্জায় এটির কদর বেশি। এছাড়া পাটের তৈরি এক ধরনের হস্তশিল্পের নাম ম্যাক্রোমে ওয়াল হ্যাঙ্গিং সেলফ। ঘরের দেয়ালে বাড়তি সৌন্দর্য ফুটিয়ে তোলে এটি। ব্যতিক্রমী এসব হস্তশিল্পের কারিগর দিনাজপুর শহরের পশ্চিম রামনগর এলাকার উদ্যোক্তা শামীমা নাসরিন। 2020 সালে করোনার সময় ঘরবন্দি অবস্থায় বেছে নিয়েছিলেন এই কাজ। মাত্র 5 বছরেই আজ সফল তিনি। তার প্রতিষ্ঠানে কাজ করছেন 30 জন নারী। ম্যাক্রম রোপ মানে দড়ি সুতা দিয়ে একটা সুতা জয়েন্ট দিয়ে গিট শিল্পের মাধ্যমে আমরা পর্দা তৈরি করি, যেটা মানুষের ডেইলি লাইফের একটা অংশ। ম্যাক্রামি শেলফ যেটা বলি আপনার হচ্ছে বুক শেলফ বা শোপিস শেলফ হিসাবে ব্যবহার করে। শামীমার নিজস্ব ডিজাইনে নানা রঙের সুতা আর পাট সহ নানা উপকরণে তৈরি হচ্ছে ওয়ালমেট, ম্যাক্রোমে জায়নামাজ হ্যাঙ্গার, সেলফ কিচেন, বসার ও খাবার ঘর থেকে শুরু করে শোবার ঘর পর্যন্ত বাড়ির প্রতিটি কোণায় সৌন্দর্য বাড়িয়ে তোলে হাতে তৈরি এসব পণ্য। সেই টাকা দিয়ে আমি সংসারে টুকিটাকি বাজারঘাট করি। আমাদের মধ্যে এই দক্ষতা অবশ্যই আছে, বিধায় আমরা এখানে আজকে কাজ করে যাচ্ছি। 9 থেকে 10 হাজার টাকা বেতন পাই। পড়াশোনার পাশাপাশি এখানে কাজ করে আমার কিছুটা টাকা ইনকাম হয়।
এখানে কাজ করে আমি আমার সংসারকে হেল্প করতে পারি, এটাই অনেক। প্রতি মাসে 3 থেকে 4 লাখ টাকা বিক্রি হয় শামীমার। আয় হয় লাখ টাকার বেশি। এসব বিক্রি হয় অনলাইন ও অফলাইনে। দেশের গণ্ডি পেরিয়ে জার্মানি, ডেনমার্ক সহ ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছে এসব পণ্য। দীপ্ত, বার্তা কক্ষ। দর্শক, এই ছিল বাণিজ্য সংবাদে।